হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো রণবীর সিংকে নিয়ে। পরিচালক শঙ্করের সঙ্গে হিন্দি রিমেক অফ অপরিচিত তার করবার কথা ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে হয়তো অপরিচিতের হিন্দি রিমেকটা রণবীর সিংয়ের সঙ্গে সে করবে না। তার কারণ প্রডিউসাররা যারা ব্যাক করছিল প্রজেক্টটাকে, তারা চাইছে অপরিচিত থেকে বড় কিছু করতে। এবার সেই বড় কিছুটা কী হবে সেটা সময় বলবে, যে কারণেই কিন্তু অপরিচিতকে এখন হোল্ডে রাখা হয়েছে। হিন্দি রিমেকটা হচ্ছে না, ভবিষ্যতে হয় কি হয় না সেটা সময় আমাদেরকে বলবে। বর্তমানে ইন্ডিয়ান 2 এর প্রমোশন নিয়ে শঙ্কর ব্যস্ত। তার পরবর্তীতে গেম চেঞ্জারে 10 দিনের শুটিং বাকি রয়েছে, সেটার কাজ শেষ করতে হবে। গেম চেঞ্জার রিলিজ হবে, তার পরবর্তীতে এ বিষয়ে শঙ্কর কোনো রকম সিদ্ধান্ত নেবেন। এর পরবর্তী আপডেটটা সন অফ সর্দার 2 কে কেন্দ্র করে অজয় দেবগনকে তো এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। এখানে একটা ফ্রেশ স্টোরি আমরা দেখতে পাবো, যেখানে মৃণাল ঠাকুরকে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো এই ছবিটাতে, এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় দত্তকেও কিন্তু আমরা অজয় দেবগনের সঙ্গে সঙ্গে এই ছবিতে দেখতে পেতে চলেছি। সঞ্জয় দত্ত যে ক্যারেক্টারটা পার্ট 1-এ প্লে করেছিল, সেই ক্যারেক্টারটি কিন্তু এখানেও প্লে করবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। নেক্সট আপডেটটা ওটিটির মাল্টিভার্সকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, মির্জাপুর ক্রস পঞ্চায়েত হতে চলেছে। মির্জাপুরের সিজন 3-তে আমরা দুটো এপিসোডে পঞ্চায়েতের যে ক্যারেক্টারটা সচিবজি, যে ক্যারেক্টারটা প্লে করেন জিতু ভাইয়া, জিতেন্দ্র কুমার, তাকে আমরা দেখতে পেতে চলেছি এই সিরিজের মধ্যে। দুটো এপিসোডে কালীন ভাইয়ার মৃত্যুর কাগজপত্রের কাজকর্মের জন্য সচিবজি দুটো এপিসোডে আসবেন, এরকমটা কিন্তু আলী ফেজাল, মির্জাপুরের অভিনেতা, তিনি নিজেই জানিয়েছেন। মির্জাপুর এবং পঞ্চায়েত সম্পূর্ণ ভিন্ন ঘরানা সিরিজ, কিন্তু যেহেতু আমাজন প্রাইমেরই দুটো শো, যে কারণে এই যে ক্রসওভারটা সেটা করা সম্ভব হচ্ছে। ভবিষ্যৎটা কি এটাই দেখবার মতন ব্যাপার হবে, খুবই ইন্টারেস্টিং। মির্জাপুরের সঙ্গে পঞ্চায়েত খুব ইন্টারেস্টিং। দেখা যাক সচিবজিকে কতটা স্পেস দেওয়া হয় মির্জাপুর সিজন 3 এর মধ্যে, এবং পরবর্তীতে এই ক্রসওভারটাকে নিয়ে আরও অন্য কোনো স্পিন অফ সিরিজ আসে কিনা, যেখানে মির্জাপুরের ক্যারেক্টাররাও থাকবে, পঞ্চায়েতের ক্যারেক্টাররাও থাকবে। এবং পঞ্চায়েতের এন্ডিং যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু একটা কাইন্ড অফ গ্যাংস্টার ড্রামা ছোঁয়া আমরা দেখতে পেয়েছিলাম। একটুখানি কিন্তু গোলাগুলি চলেছিল, সেটা কি কোথাও একটা মির্জাপুরের সঙ্গে কানেকশনটারই সূত্রপাত ছিল? সেইটাই কি আমাদেরকে হিন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এখন কিন্তু এরকমটাই মনে হচ্ছে। দেখা যাক ভবিষ্যতে কি হবে, কিন্তু এটা নিশ্চিত থাকতে পারি আমরা যে 5ই জুলাই যখন মির্জাপুর সিজন 3 মুক্তি পাবে, যেহেতু সচিবজিকে দেখতে পাওয়া যাবে, একটা হিউজ হাইপ তৈরি হবে, যেটার জন্য কিন্তু মির্জাপুর সিজন 3 ভালো হোক খারাপ হোক, এটা ব্লকবাস্টার হতে চলেছে, ওটিটি ব্লকবাস্টার। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়কে কেন্দ্র করে, তার আপকামিং ছবি থালাপতি 69 দ্য গোটের পরবর্তীতে এই ছবিটা আসছে। পরিচালক সম্ভবত এইচ বিনোদ, এবং এই ছবিতে আমরা সামান্থাকে সম্ভবত নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি, এরকমটাই কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে। সামান্থা এবং বিজয় এর আগেও 3টে ছবিতে একসঙ্গে কাজ করেছেন, এবং এই ছবিতেও এই জুটিকে আমরা দেখতে পাবো। চিত্রনাট্য শোনবার পর সামান্থার তরফ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। দেখা যাক মেকাররা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বিষয়ে কবে করে। আচ্ছা, এর পরবর্তীতে কথা বলবো চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়ের কোলাবোরেশনকে কেন্দ্র করে তাদের আপকামিং ছবি পদাতিক, সেই ছবিটার রিলিজ ডেট আজকে একটা পোস্টার রিলিজ করে মেকাররা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। তাদের ছবিটা আসতে চলেছে স্বাধীনতা দিবসের উইকেন্ডে। আর অন্য কোন বাংলা ছবি সেই সময় মুক্তি পায় সেটা দেখবার মতন ব্যাপার হবে। নটি বিনোদিনী, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, সেই ছবিটাও মুক্তি পেতে পারে। তার সঙ্গে সঙ্গে বাবলি, রাজ চক্রবর্তীর ছবি, সেটাও মুক্তি পেতে পারে। দেখা যাক কোনটা আফটার রিলিজ হয়, কোনটা হয় না। তবে পদাতিক মুক্তি পাচ্ছে, এবং যদি পার্টিকুলারলি পোস্টারটাকে নিয়ে কথা বলি, পোস্টারটা এমনি বেসিক পোস্টার, কিন্তু ডেফিনেটলি ভালো পোস্টার। যেরকম ছবিটা সাবজেক্ট সেই অনুযায়ী পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। মৃণাল সেনের 3টে বয়স আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা একদম যে কম বয়সটা, যুবক বয়সটা, একটা মধ্য বয়সটা, আর একটা একদম বৃদ্ধ বয়সটা। 3টে ফেজ আমরা তার লাইফের একটাই পোস্টারের মধ্যে দেখতে পাচ্ছি। ডেফিনেটলি ভালোই পোস্টার। নেক্সট আপডেটটা এস রাজামৌলি এবং মহেশ বাবুকে কেন্দ্র করে আজকের দিনের সবচেয়ে বড় আপডেট। তাদের নেক্সট ছবিটার শুটিং কবে থেকে শুরু হবে সেটার ব্যাপারে একটা আপডেট পাওয়া গেছে। বহুদিন ধরেই শুটিং শুরু হবে হচ্ছে আর না। প্রি প্রোডাকশনের কাজ প্রচুর সময় নিয়ে রাজামৌলি এখানে করছেন, তার কারণ ট্রিপল আর একটা ওয়ার্ল্ড ওয়াইড সাকসেস পেয়েছে। শুধুমাত্র বক্স অফিস সাকসেস নয়, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিক্যাল অ্যাক্লেমড হয়েছে ছবিটা, যে কারণে পরবর্তী ছবিটা বানানোর ক্ষেত্রে তার আগের ছবিগুলোর তুলনায় চ্যালেঞ্জ এখানে অনেক বড়। তাকে গোটা বিশ্বের জন্য এখন ছবি বানাতে হচ্ছে, যে কারণেই হয়তো সে এতটা সময় নিচ্ছে। তো 2024-এর শেষ ভাগ থেকে অথবা 2025-এর শুরুর দিক থেকে এই ছবিটার কাজ শুরু হয়ে যাবে, শুটিং শুরু হয়ে যাবে, এরকমটা জানতে পারা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছবিতে মহেশবাবুর বিপরীতে আমরা পৃথ্বীরাজকে, মালায়ালাম অ্যাক্টর, মালায়ালাম সুপারস্টার, তাকে দেখতে পেতে চলেছি। সালারের পরবর্তীতে আরও একবার একজন তেলেগু হিরোর সঙ্গে আমরা তাকে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো, এবং এরকমটাও জানতে পারা যাচ্ছে যে ক্যারেক্টারটা ওয়েল রিটেন, ক্যারেক্টারটার নিজস্ব একটা আর্ক থাকবে, এবং ক্যারেক্টারটার ব্যাক স্টোরিজ থাকবে, যেটা তার অ্যাকশনসগুলোকে জাস্টিফাই করবে। টিপিক্যাল যে ভিলেন হয় সেই ভিলেন আমরা দেখতে পাবো না, এবং রাজামৌলির ছবিতে ভিলেন স্ট্রং হয়,
ট্রিপল আরে ছিল না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা আশা রাখতে পারি যে একটা দুর্দান্ত ক্যারেক্টার এখানে পৃথ্বীরাজকে দেওয়া হয়েছে এবং তিনি যে লেভেলের অভিনেতা, তিনি ভালো কাজ করবেন সে নিয়ে কোনো সন্দেহ নেই। এই ছবিটাকে নিয়ে আমি প্রচণ্ড বেশি আশাবাদী, দেখা যাক এবারে ফাইনাল অ্যানাউন্সমেন্ট কবে হয়। আচ্ছা, এবার যদি কথা বলি কালকি 2898 বক্স অফিস কালেকশন নিয়ে, ডে 5-এ এই ছবিটার টোটাল নেট কালেকশন ইন্ডিয়া থেকে হয়েছে 34,15,00,000 টাকা, যেখানে তেলেগু ভার্সন থেকে 14,50,00,000 টাকা, হিন্দি বেল্ট থেকে 16,50,00,000 টাকা, তামিলনাড়ুর থেকে অর্থাৎ তামিল ভার্সন থেকে 1.5 কোটি টাকা, মালায়ালাম থেকে 1,30,00,000 টাকা এবং কান্নাড়া থেকে 35,00,000 টাকা মতন এসেছে। টোটাল কালেকশনটা 34,15,00,000 টাকা নেট ইন্ডিয়া থেকে ডে 5-এর। এবং হিন্দি বেল্টের কথা যদি বলি, টোটাল কালেকশনটা পঞ্চম দিনে 16,50,00,000 মিলিয়ে 128,65,00,000 থেকে দাঁড়িয়েছে, যেটা ডেফিনেটলি একটা হিউজ কালেকশন। পার্টিকুলারলি হিন্দি বেল্টের কালেকশনটা কিন্তু ম্যাসিভ হচ্ছে। 16,50,00,000 টাকা পঞ্চম দিনে হবে, হিন্দি বেল্ট এটা কেউ ভাবেনি। 13 কোটি প্লাস যে কোনো কিছু দুর্দান্ত হতো, সেখানে 16,50,00,000 টাকা। এটা কোথাও একটা পরিষ্কার করে দিচ্ছে যে এই ছবিটার লাইফ টাইমে হিন্দি বেল্টের কালেকশনটা 300 কোটি প্লাস কিন্তু চলে যেতেই পারে, বিশেষ অবাক হওয়ার কিছু থাকবে না। এবার যদি ইন্ডিয়া নেট কালেকশন নিয়ে কথা বলি, প্রথম 5 দিনের 343,15,00,000 টাকা এবং গ্রস কালেকশনটা 570 কোটি টাকা 5 দিনের পরবর্তীতে, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বলছি। 5 দিনের যে 570 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের ফিগারটা বললাম, এটা ট্রেড ফিগার, মেকারদের তরফ থেকে এখন অবধি অফিসিয়ালি কিছু অ্যানাউন্স করা হয়নি। পঞ্চম দিনে কি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এসেছে সেটা আশা করি খুব শীঘ্রই প্রকাশ করা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।